ঋতুশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও মজাদার ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। লাউ দিয়ে যে শুধু তরকারি নয়, অন্য কিছুও বানানো যায়। আজকের এই রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। একদম ভিন্ন ধরনের লাউয়ের জল খাবার, বাইরে থেকে হালকা কুড়মুড়ে আর ভেতরে রয়েছে মজাদার পুর। খুব অল্প উপকরণ আর সহজেই বানানো যায় এই রেসিপি, যা আপনারা জল খাবার অথবা বিকেলের হালকা টিফিন অথবা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। বাচ্চা থেকে বড় অনেকেই সবজি খেতে চান না, কিন্তু এই রেসিপিটা এতটাই টেস্টি যে সকলেরই মন জয় করবে। তাই দেরি না করে চলুন রেসিপি শুরু করি। রেসিপির শুরুতেই আমি এখানে একটা লম্বা কচি বড় লাউ নিয়েছি। এবার সেটাকে ছুরির সাহায্যে সমান 3 ভাগে প্রথমে ভাগ করে নেব। এই রেসিপির জন্য কিন্তু লম্বা লাউই লাগবে। এবার একে একে লাউয়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ভেতরের যে বীজের অংশটা, সেটাকে কিন্তু আমরা এইভাবে বার করে নেব। চাইলে ইজিলি আপনারা চামচের সাহায্যে অথবা ছুরির সাহায্যেও করে নিতে পারেন। তো যাই হোক, আমি এখানে পিলারের সাহায্যে দেখুন বীজগুলো বার করে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন আর 1/4 চামচ পরিমাণ হলুদ। এবার এই নুন আর হলুদটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। যখনই জলটা একটু ফুটে উঠবে, তার মধ্যে দিয়ে দেব খোসা ছাড়ানো বীজ বার করা লাউগুলো। এবার ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট। তবে মাঝখানে অবশ্যই একবার খুলে একটু নেড়ে নিতে হবে, যাতে সব দিকটা সমানভাবে বয়েল হয়। তো এগুলো একটু সিদ্ধ হতে থাক। অন্যদিকে আমি কিছু সবজি কেটে নেব। পেঁয়াজ, ধনেপাতা, আদা, লঙ্কা। তো সবজি আমার কাটা হয়ে গেছে। ওদিকে দেখুন লাউগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার লাউগুলোকে একটা টোঙের সাহায্যে এইভাবে রেখে দেব, যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায়। এরপর পুর বানানোর জন্য 200 গ্রাম ছোট আলুকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। তার সাথে নিয়ে নেব 50 গ্রাম পনির আর আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর সবজিগুলো অ্যাড করব। একটা বড় সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা কুচি। এর সাথে দেব 1 চা চামচ নর্মাল বেসিক নুন আর 1/2 চা চামচ কালো নুন। আপনারা চাইলে সম্পূর্ণ কালো নুন দিয়েও করতে পারেন। এরপর দেব কমন বেশি কিছু মশলা, যেমন প্রথমেই দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আরো একটু কালারফুল করার জন্য দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এর সাথে অ্যাড করব গোলমরিচটাকে হালকা একটু আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলেই কিন্তু পুর তৈরি হয়ে গেছে। এবার লাউয়ের মধ্যে পুরটা ভরার জন্য প্রথমে অল্প একটু নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা আকার দিয়ে নেব। যেহেতু লাউয়ের মধ্যে আমরা পুরটা ভরবো, তাই অবশ্যই একটু লম্বা ভাবে ভরে নিলে এটা কিন্তু খুব সহজেই অনেকটাই বেশ কভার করা যায়। তবে খুব বেশি চাপ দিয়ে এটাকে ভরা যাবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। যাতে সব দিকটা সমানভাবে ভরা হয়, কোনো রকম ফাঁক না থাকে, সেটা একটু খেয়াল রাখতে হবে। ভীষণই ইজি। দেখুন খুব সহজেই কিন্তু আমি 3টে লাউয়ের মধ্যে পুর ভরে নিয়েছি। আপনারাও খুব সহজেই কিন্তু পুরটা ভরে নিতে পারবেন। এবার আমি 2টো রেখে দিয়ে যে কোনো একটা নিয়ে ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে সবগুলোকেই একইভাবে কিন্তু কেটে নেব। লাউ বাচ্চা থেকে বড় অনেকেই পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি একটু অন্যরকম করে বানিয়ে খাওয়ানো যায়, তাহলে দেখবেন তারাও বেশ আনন্দ করে খাবে। একইভাবে আমি বাকি লাউ দুটোকেও এইভাবে গোল গোল করে কেটে নেব। তো সব লাউগুলোই আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে কোটিং করার জন্য প্রথমেই একটা ব্যাটার বানাবো। তাই একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। তার সাথে 1 চা চামচ জোয়ানকে হাতের সাহায্যে একটু ক্রাশ করে দেব, 1/2 চা চামচ হিং, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে বেশি কমন কিছু মশলা অ্যাড করব, যেমন 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এর সাথে দিয়ে দেব 1/2 চা চামচ কালো নুন, চাইলে আপনারা নর্মাল বেসিক নুনও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দেব 1/2 চা চামচ অরিগানো যদি না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করে যেতে পারেন। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এরপর এটাকেও ভালো করে একটু মিশিয়ে অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করবেন, মানে খুব বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। তো দেখুন ব্যাটার আমার তৈরি হয়ে গেছে।
একটা প্লেটের মধ্যে দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। এটা বাড়িতে বানানো গীতশ্রী হেসেলে ভেজিটেবলের রেসিপিতে আপনারা ক্রাম্বসের রেসিপিও পেয়ে যাবেন। এবার দেখুন আমার সম্পূর্ণ সেটআপ কিন্তু তৈরি হয়ে গেছে। একে একে আমি এগুলোকে তৈরি করে নেব। প্রথমেই লাউটাকে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে এপিট ওপিট কোট করে নেব। তারপর সেটাকে দিয়ে দেব সরাসরি ক্রাম্বসের মধ্যে। এবার সম্পূর্ণ অন্য হাতে আমি ভালোভাবে কিন্তু লাউটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। কোট করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে চারিদিকটা সমানভাবে কোটিং হয়, আর অবশ্যই দুটো হাত ব্যবহার করবেন। এক্সট্রা যে ক্রাম্বস সেটা কিন্তু অবশ্যই হাতের সাহায্যে ঝেড়ে রেখে দেব। আর আমি কিন্তু এটা জাস্ট সিঙ্গেল কোট করছি, ডবল কোট করছি না। চাইলে আপনারা ডবল কোটও করতে পারেন। তো দেখুন একে একে আমি এগুলোকে তৈরি করব। অন্যদিকে এগুলোকে ভেজে নেওয়ার জন্য তেল গরম করতে দেব। দেখুন একসাথে কিন্তু বেশ অনেকগুলোই আমি তৈরি করে নিয়েছি। অন্যদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একে একে আমি কাটলেট গুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নেব। একসাথে খুব বেশি দেব না, এক একটা ব্যাচে 2 থেকে 4টে দেব। 3 থেকে 4 মিনিট এপিট ওপিট উল্টালেই দেখবেন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তখন সেগুলোকে একে একে তুলে আমি রেখে দেব। একইভাবে বাকিগুলোকেও কিন্তু আমরা ব্যাচ ওয়াইজ ভেজে নেব। বানানো ভীষণই ইজি, খুব সহজেই আপনারা এইরকম লাউ দিয়ে একটা ইউনিক রেসিপি ইজিলি তৈরি করে নিতে পারেন। প্রত্যেক বাড়িতেই কিন্তু সবজি না খাওয়ার একটা বায়না থাকে, কিন্তু সেই কমন সবজি দিয়ে যদি ইউনিক কোনো রেসিপি বানানো যায় দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বেশ পছন্দ করছে। আর চাইলে আপনারা অল্প তেলে এটাকে স্যালো ফ্রাই করে একটা হেলদি রেসিপিও তৈরি করে নিতে পারেন। আমি যদিও এটাকে ডিপ ফ্রাই করেছি, তবে চাইলে অবশ্যই আপনারা এটাকে স্যালো ফ্রাইও করে নিতে পারেন। তো দেখুন আমি পরপর এগুলোকে একইভাবে ব্যাচ ওয়াইজ ভেজে নিয়েছি। এগুলো বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। খুব অল্প সময়ে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, ইউটিউব থেকে যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন হয়ে এখনো অবধি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। এই একই ভিডিও যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গীতশ্রী হেসেলে। আমি এগুলোকে সহযোগে পরিবেশন করেছিলাম। ভেতরে যেমন পুর ভরা, বাইরে কিন্তু তেমনই মুচমুচে। বাড়ির সকলে খুবই পছন্দ করেছে, তাই আপনারাও আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।